হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। চলে এলাম আজকের আরো একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো শনিবারের তাণ্ডব ছবির অ্যাডভান্স বুকিং নিয়ে। এবং এই যে আমাদের একটা অনেকেরই ধারণা চলছিল যে পাইরেসির কারণে তাণ্ডবের প্রভাব পড়ছে না। অনেকে বলছে পাইরেসির কারণে তাণ্ডব এমন কিছুই হয়নি। প্রোডিউসার্স বলছেন, আ ডিরেক্টর বলছেন যে এগুলো কোনো ফ্যাক্টরই নয়। তাণ্ডবকে কোনো অবস্থাতেই আ কেউ মানে পাইরেসি প্রকোপ ফেলতে পারেনি। বাট আমার মনে হয় এইটার প্রকোপ কিন্তু এইবার প্রমাণিত হচ্ছে এবং এটার প্রকোপ যে কতটা ভয়ংকর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটার প্রমাণ করে শনিবারের অ্যাডভান্স বুকিং। যদিও এটার একটা হালকা-ফুলকা আইডিয়া আমার গতকালকের অ্যাডভান্স বুকিং নিয়ে হয়েছিল। গতকালকের অ্যাডভান্স বুকিং এর যখন ইনফরমেশনটা আমি পেয়েছিলাম, আমি তখন আমি পৌশালী আমরা দুজনেই তো ডিসকাস করে ভিডিও বানাই। তো আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা শনিবারটা দেখি। এখন বিষয় হচ্ছে একজন ভাই আছেন যার নাম শ্যামস হায়দার। এই ভাই কিন্তু প্রত্যেকদিন অ্যাডভান্স আ বুকিং কিরকম হচ্ছে মাল্টিপ্লেক্সে সেটা আমাদেরকে কিন্তু জানায়। এবং গতকালকেও আমি কিন্তু তার পোস্ট পেয়েছিলাম। কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও বানাইনি এই কারণে, কারণ আমি আরেকটু দেখতে চাইছিলাম, ফলো আপ করতে চাইছিলাম যে শনিবারটা কি দাঁড়ায়। কারণ আমি দেখছিলাম অনেকেই আ বেশ কয়েকজন, অনেকেই বলব না, বেশ কয়েকজন পোস্ট পর্যন্ত করেছে Facebook এ যে উম তাণ্ডবের পাইরেসির প্রভাব পড়েছে কিনা সেটা প্রমাণ হবে শুক্রবারের কালেকশন এবং শনিবারের কালেকশন দেখলে। এখন আমি যদি শুক্রবারের কালেকশন দেখি, মানে আজকে যে বক্স অফিস কালেকশনটা হয়েছে সেটা আ সেটা কিন্তু 62% ফুল ছিল। মানে মাল্টিপ্লেক্সে 62% ফুল ছিল। খুব ভালো করে শোনো এটা। ৩৫ টা শো ছিল, 62 টা ফুল ছিল। এখনো আমি বক্স অফিসের মানে কালেকশন জানতে পারিনি। আমরা বিএমআর বলে যে চ্যানেলটি আছে তারা বক্স অফিস দিলে আইডিয়া করতে পারবো যে কিরাম হলো। বাট অ্যাডভান্স বুকিং গতকালকে ছিল, আবারও রিপিট করছি, শুক্রবারের জন্য 62% ফুল এবং টিকেট সেল হয়েছিল 27,78,500 বাংলাদেশী টাকায়। মানে ৪,৭০৪ টে টিকিট বিক্রি হয়েছিল অ্যাডভান্স বুকিং এ মাল্টিপ্লেক্স থেকে। এখানে কিন্তু সিঙ্গল স্ক্রিনের কোনো গল্প নেই। এখন বিষয় হচ্ছে এটা শনিবারে, দেখো শুক্রবার ছুটির ১ম ছুটির দিন আ বাংলাদেশে। আর আজকেও ২য় ছুটির দিন শনিবার। শনিবারে সেটা বেড়ে যাওয়ার কথা ছিল। সেটা কিন্তু বাড়ল না। সেটা কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু আরো ১০% ড্রপ করেছে। সো এটা দাঁড়ালো আজকেও শো সংখ্যা হচ্ছে 36। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি পাশে, আজকেরটা দিয়ে দিচ্ছি। গতকালকেরটা তোমরা এই শ্যামস হায়দার ভাইয়ের ইনফরমেশন থেকেই জানতে পারবে। তার পেজ খুলে দেখতে পারো। শো 36 টাই। টিকিট সেল হয়েছে 26 আ lakhs না 26,09,950 বাংলাদেশী টাকার টিকিট। মানে ৪,৫২৫ টা টিকিট বিক্রি হয়েছে। ৪,৫২৫ টা টিকিট বিক্রি হয়েছে এবং টোটাল যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হচ্ছে 45,95,000 আ 450 রুপিস এর কিন্তু একটা সেল হওয়ার, মানে টোটাল এগুলো হাউসফুল হলে সেল হতো। তো সেখানে 57% ফুল শো। অ্যাডভান্স বুকিং শো 57% মতো ফুল হয়েছে। তো এটা কিন্তু একটা বিশাল লেভেলের ড্রপ। এটা একদমই ছোটখাটো কোনো ড্রপ নয়। কারণ শুক্রবার 62% ফুল হয়েছিল, ঠিক আছে, সেটা মেনে নেয়া যায়। কিন্তু শনিবারে যেটা আজকে, সেটা কিন্তু আরো 10% ড্রপ করেছে। এটা 10% বেড়ে যাওয়া উচিত। তো এখান থেকে এটাই প্রমাণিত হয় যে পাইরেসির কিন্তু প্রভাব অলরেডি মাল্টিপ্লেক্সে পড়েছে তাণ্ডব ছবির। এখন বিষয় হচ্ছে তাণ্ডব ছবি তো পাইরেসির প্রভাবের ফলে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সে অলরেডি প্রকোপ পড়েছে। কিন্তু সিঙ্গল স্ক্রিনের যে রিপোর্ট সেটা তো আমি আর রিপিট করতে চাইছি না। এখন বিষয় হচ্ছে মেকার্সদের আ অবশ্যই ভাবে একটা ইমিডিয়েটলি আমার যেটা মনে হয় মিটিং নিয়ে বসা উচিত। আমি তাদের ইন্টারভিউ দেখছি আ প্রচুর জায়গায়। তাদের প্রচুর ইন্টারভিউস দেখছি, প্রচুর আ তারা বাইটস সেশন করছে এবং সেই বাইট সেশনে আমি লক্ষ্য করে যেটা দেখছি সেটা হচ্ছে একটা প্রচন্ড কনফিডেন্ট আ রিপ্লাই তারা দিচ্ছে। আমার মনে হয় এই রিপ্লাই বা তারা যে অনলাইনে এত শিওর শট কিছু কথাবার্তা বলছেন, যেগুলো আ মনে হচ্ছে যেন কোনো প্রভাবই পড়ছে না। পাইরেসির কোনো প্রভাবই পড়েনি এই ছবির ওপর। যেটা হওয়া উচিত। পাইরেসির প্রভাব পড়ুক, এটা তো আমরা কেউই চাই না। কিন্তু এইসব ভুয়ো ভাঙড়ি জিনিস বা ভুয়ো ভাঙড়ি কথাবার্তা না বলে আমার মনে হয় ইমিডিয়েটলি তাদের মিটিং এ বসা উচিত। যে ইন ফিউচার পাইরেসির এগেইনস্ট এ
আর কত স্ট্রং স্টেপ বাংলাদেশ নিতে পারে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বা গভর্নমেন্টের হেল্প নিয়ে, বা কি করলে কি হয়, এগুলো নিয়ে বসে কিন্তু ইমিডিয়েটলি আলোচনা করা উচিত। এটা আমার ধারণা। আমি কখনোই বলছি না এটাই করতে হবে। আমি জ্ঞান দেওয়ার কেউ নই। আর সেকেন্ড হচ্ছে, সিঙ্গল স্ক্রিনের এই যে রেসপন্স, এটা কিন্তু পাইরেসির আগে থেকেই ড্রপ করছিল। এটা কিন্তু প্রমাণিত। আমি বলছি না। আবার কেউ বলে বসে না শুধু গুদাম ঘরে চলছে না গুদাম, না, 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 না। পাইরেসি হওয়ার আগেও আমাদের কাছে ইনফরমেশন এসছে প্রমাণ সহ। মানে কেউ যদি আমাদের এখন বলে যে প্রমাণ করে দেখাও দেখি কই। আমি এমন কিছু হল মালিকের রেকর্ডিং বা মেসেজ বা কনভারসেশন দেখাতে পারি, যাদের প্রপার সিঙ্গল স্ক্রিন আছে এবং যাদের সিঙ্গল স্ক্রিনে তাণ্ডব একেকটা সময় ১০ তাণ্ডব বলছি সরি, তুফান বা বরবাদ, লাস্ট বরবাদ ১০ দিন ১৫ দিন নাইট শো হয়েছে। ঠিক আছে? সো তার মানে সিঙ্গল স্ক্রিন বা সাধারণ জনতার মধ্যে কিন্তু এই ছবিটি খুব যে বিশাল কিছু ওয়ার্ক করেছে তা কিন্তু নয়। আমি এটাকে ডিসক্রেডিট বলছি না। অবশ্যই, নিশ্চয়ই 'তাণ্ডব' ইজ আ ভেরি গুড ফিল্ম। নিশ্চয়ই ইটস আ ভেরি গুড ফিল্ম। আমি কিন্তু নিজে এখনো দেখিনি। বাট সত্যি কথা বলতে আমি যা দেখলাম, রিসেন্টলি অনেকেই সিনেমাটা দেখেছে। তারা আমাকে আলাদা করে ইনফর্ম করেছে এবং আমি আ এখন যেটা স্টেট অফ মাইন্ড এ আছি, পৌশালী কোনো কিছু থেকেই অন্যভাবে এই সিনেমা দেখার মেয়ে নয়। তোমাদের যদি ভুলে যাও, মনে করে দেখো, 'তুফান' আমাদের এখানে রিলিজ হওয়ার পরেই ও দেখেছিল হলে গিয়ে। আ 'দরদ' ওটিটিতে আসার পর দেখেছিল। আবার 'বরবাদও' কিন্তু আমরা তো 'বরবাদ' প্রোডিউসার আমাদের প্রোডাকশন হাউস, আ তাঁরা আমাদের জন্য কলকাতায় স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করে দিয়েছিল। তাই আমরা দিনের দিন রিভিউটা আনতে পেরেছিলাম ২ দিনের অন্তর। বাট 'তাণ্ডবে' তো সেটা কোনটাই সম্ভব হয়নি। হতেই পারে। একেকটা প্রোডাকশন হাউসের একেকটা রুলস অ্যান্ড রেগুলেশনস, সেটাকে আমি রেসপেক্ট করি। তো আমাদের তরফ থেকে রিভিউ তো আসবে না। বাট আমি সিনেমাটা কিন্তু এবার দেখব। কারণ সিনেমাটা আমার দেখা উচিত এই কারণে মনে হচ্ছে, নইলে আমি অনেক কিছু এই সিনেমাটা সম্পর্কে কথা বলতে পারছি না। তো 'তাণ্ডবে' নিশ্চয়ই তাহলে কোনো কিছু একটা নেগেটিভ তো ইমপ্যাক্ট পড়েছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমাদের যদি ডাউট থাকে আমায় কমেন্ট করে জানিও যে, "দাদা তুমি ভুল বলছো।" কারণ যদি ইমপ্যাক্ট না পড়তো, তাহলে সিঙ্গল স্ক্রিনে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আ বিশাল কিছু একটা কালেকশন কিন্তু আমরা এক্সপেক্ট করতাম। হ্যাঁ, অবশ্যই বাংলা সিনেমা অনুযায়ী অন্যান্য যেসব সিনেমা এসছে সেগুলোর অনুযায়ী 'তাণ্ডব' অনেকটাই বক্স অফিসের দিক থেকে এগিয়ে। ইটস ট্রু। বাট এন্ড অফ দ্য ডে গিয়ে যদি টোটাল আমরা দেখি, মানে ভাবনা চিন্তা করি, আলোচনা করি, তাহলে কিন্তু দেখব যেরকমটা আমরা এক্সপেক্ট করেছিলাম 'তাণ্ডব' থেকে সেরকম কিন্তু রেসপন্স আসছে না। মানে এটা প্রমাণিত। এটা আমি বলছি না। আবারও বলছি, এটা প্রমাণিত। সো আমার মনে হয় মেকার্সদের এখন উচিত ইমিডিয়েটলি একটা মিটিং এ বসা এবং তারা আগামী দিনে এই ফ্র্যাঞ্চাইজ কন্টিনিউ করতে গেলে কি জিনিস সংশোধন করতে হবে বা কোন জিনিসের জন্য জনতার মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, বা আমি অবশ্যই বলব শাকিব খানকে নিয়ে কাজ করতে গেলে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করতে গেলে আ সাকিবিয়ানদের অবশ্যই প্রাধান্য দিতে হবে। তারা কোন জিনিসটা পছন্দ করছে, কোন জিনিসটা করছে না, এটার যে তারা কোন জিনিস পছন্দ সবাই যদি না করে, তার পরিপ্রেক্ষিতে কি ফলাফল হতে পারে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে এটা নিয়ে আর কোন ডাউট নেই। এটা যাও বা একটু ডাউট ছিল এই সিনেমা রিলিজের আগে, এই সিনেমা রিলিজের পরে কিন্তু আর সে ডাউটের জায়গায় দাঁড়িয়ে থাকছে না। তো আমার তো তাই মনে হয় বস। সব ঠিক আছে, সব প্রচন্ড ভালো হচ্ছে। এইখানে আগুন লাগিয়ে দিচ্ছে, ওইখানে দমকল বাহিনী রাখতে হচ্ছে, এখানে পুলিশ আসতে হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু তোমরা বুকে হাত দিয়ে বলো তো যে এক্সাক্টলি যে কালেকশনটা আ আশা করা যায় এখন আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টারের কোনো ছবির জন্য, সেই কালেকশনটা কি এক্সাক্টলি আমরা পাচ্ছি? আমার তো ধারণা পাচ্ছি না। কারণ আমি মিথ্যা কথা তো বলতে পারব না বস। যেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। কিন্তু তাই বলে এটা বলছি না যে এই ছবিটা বাজে ছবি বা এই ছবিটা ভালো, এইসবের দিকে যাচ্ছি না। আমি নিজে এখনো পার্সোনালি দেখিনি। আমি লোকের কমেন্ট শুনছি, লোকের মন্তব্য শুনেছি। আমি গল্পটা অনেকের কাছ থেকে শুনেছি কারণ অনেক ভাই-বোনেরা আছে আমাকে পার্সোনালি জানিয়েছে। বাংলাদেশ থেকেই জানিয়েছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। এছাড়া প্রচুর Facebook এ ক্লিপস বেরিয়ে গিয়েছিল, সেগুলো আমি দেখেছি। এটা মিথ্যা কথা বলে লাভ নেই। আমার কাছে অনেক বা ওই কি বলে লিঙ্কস এসছে, যখন Facebook এ একটার পর একটা ভিডিও একটু করে পার্টস বেরোচ্ছিল। দাদা এটা দেখো, দাদা এটা দেখো। তাদেরকে বারণ করতে গেলেও আমাকে দেখতে হয়েছে। তো আমি সেইভাবে যতটুকুনি দেখেছি, আমি তো এটাকে খারাপ ভালো কখনো বলতে পারব না। ওই গোটা সিনেমাটা কিন্তু দেখিনি এখনো। আমি সিনেমাটা দেখব। নাহলে না আমি যখন ভিডিও করতে বসছি, আমি সিনেমাটা সম্পর্কে কথা বলতে পারব না। আমি রিভিউ করব না বিকজ আমি কখনোই সেই ভাবে চাই না রিভিউ করতে। কখনো করিনি আমরা। যে কোনো সিনেমা না দেখে সেটার একটা রিভিউ করে দেওয়া, লোকের অ্যাসাম্পশন করে বা ভুলভাবে দেখে সেটার একটা রিভিউ করা, এটা উচিত না। ওটিটিতে অফিসিয়ালি যখন আসবে তখন রিভিউ কনফার্ম পাবে তোমরা। তো যাই হোক, এই হলো বিষয়। তো তাণ্ডবের আজকের কিন্তু অ্যাডভান্স বুকিং আমাকে একটু হতাশ তো করেইছে বস। মানে এক্সপেক্ট করিনি। আমি এটা এক্সপেক্ট করিনি। তবে আশা করব আ তাণ্ডব ভালো ব্যবসা করুক, আরো ভালো হোক। আমি কখনোই তো চাইব না যে এই সিনেমার বাজে হোক বা
এটা মেগাস্টারের ছবি। আল্টিমেটলি এন্ড অফ দ্য ডে গিয়ে আবারও বলছি, এই যে প্রশ্ন উঠছে, নানান রকম প্রশ্ন কিন্তু অনেকে অলরেডি করছে। এই প্রশ্নটা কিন্তু মেগাস্টারের দিকে হচ্ছে এবং এই কথাটাই আমি বা পৌশালী আমরা ভিডিও করে সিনেমা রিলিজের আগেও অনেক ঘটনা যখন ঘটছিল তখনও এই কথাটাই আমরা বলে যাচ্ছিলাম। এই দিনটাই কিন্তু প্রশ্নটা উঠবে মেগাস্টারের দিকে এবং যেটা কিন্তু অলরেডি বেশ কিছুজন বলছে যে শাকিব খানের ছবি, শাকিব খানের ছবি। তাদেরকে একটা কথাই বলতে চাই যে বস এই বাদবাকি যে সিনেমাগুলো বেরিয়েছে, মেগাস্টারের যে ছবি এসছে তার সঙ্গে, তার ধারে কাছেও অন্যান্য ছবি নেই। হ্যাঁ, অবশ্যই আমি এটা মানছি তার সঙ্গে যে মেগাস্টারের ছবি যেরকম পারফর্ম করার কথা, সেরকম পারফর্ম কিন্তু এই ছবি আ একটু কম করছে। কারণ পাইরেসির প্রভাব প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একটা হিউজ সংখ্যক আ মানুষ বেশ কিছু জিনিস এই সিনেমার বেশ কিছু ডিসিশনকে পজিটিভলি নেয়নি। এবং সেটা যে নেয়নি তার প্রমাণ সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্স। গুদামঘর নয়। আবার রিপিট করছি। কেউ বোকার মতোই কমেন্ট করে বসো না। দাদা ওগুলো তো গুদামঘর, গরম এই ওই হ্যানা-ত্যানা। গরম-ফরম বলে সব গল্প কথা। তাহলে বরবাদের সময় কি চরম ঠান্ডা ছিল? সোয়েটার পরে আচ্ছা যদি ঠান্ডাও থাকে, চরম ঠান্ডায় লোকে সিনেমা দেখতে গেছে? মাঝরাত্রিরে। তো এগুলো খুব বোকা কথা। প্রিয়তমার সময় কোথায় দেখেছে? এই গুদামঘরগুলোতেই তো লোক গিয়েছিল। আর আমি যেগুলোর কথা বলছি সেগুলো কিন্তু প্রপার সিঙ্গল স্ক্রিন। মানে আমার কাছে প্রুফ আছে। আ যাই হোক, আমার মনে হয় এখন মেকার্সদের এটা নিয়ে আগামী তাদের এই ফ্র্যাঞ্চাইজ এর আগামী ছবি যদি তারা ইচ্ছে করেন, কি করলে ভালো হয়? সেগুলো নিয়ে বেশি আলোচনা করা দরকার। তাদের মিটিং এ বসা উচিত। এটা আমার ধারণা। যাই হোক, তোমাদের আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি, আমাকে নিজ গুণে মাফ করে দিও। আমার যা মনে হলো, আমার যা পেটে, আমার তাই মুখে। আর আজকে শনিবার, তোমাদের একটু আজকে আমায় সহ্য করতে হবে। তোমাদের ফেভারিট দিদি, তিনি আজকে ক্লাস করাতে গেছেন। প্রত্যেক শনিবার যান। আর আমাকে তোমাদের সহ্য করতে হয় শনিবারের দিন। তা আজকে একটু সহ্য করো। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ তাণ্ডব। আগামী দিনগুলো পজিটিভলি আরো ভালো করে এগোক এটাই চাইবো। টাটা।